হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে প্রফেশনাল ওয়েতে ফেসবুক গ্রুপ তৈরি করবেন 2026 সালের লেটেস্ট আপডেট অনুসারে। বন্ধুরা, সরাসরি আপনারা যে কোনো ব্রাউজারে চলে আসবেন, আসার পর ফেসবুক লগ ইন করবেন। আমি ক্রোম ব্রাউজারে এসে আমার ফেসবুক প্রোফাইল লগ ইন করেছি। এখন দেখতে পাচ্ছেন বাম পাশে এই যে এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ অপশন, এখানে যদি প্রেস করেন সেক্ষেত্রে আপনি ফেসবুক গ্রুপ তৈরি করতে পারবেন। একই সাথে ডান পাশে দেখতে পাচ্ছেন 9 ডট আইকন, এখানে যদি প্রেস করেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যে গ্রুপ অপশন, এখানে যদি প্রেস করেন সেক্ষেত্রেও ফেসবুক গ্রুপ তৈরি করতে পারবেন। এবং একই সাথে যে বাম পাশে দেখতে পাচ্ছেন গ্রুপ অপশন, এখানে যদি প্রেস করেন এখান থেকেও ফেসবুক গ্রুপ তৈরি করতে পারবেন। অর্থাৎ এই তিনটে অপশন থেকে ফেসবুক গ্রুপ তৈরি করতে পারবেন। এই যে এখান থেকে তৈরি করতে পারবেন, এখান থেকে তৈরি করতে পারবেন এবং বাম পাশে এই জায়গা থেকেও তৈরি করতে পারবেন। ডিপেন্ড করবে আপনি কোথা থেকে তৈরি করবেন। তো আমি সরাসরি এখান থেকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো গ্রুপ অপশন এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট গ্রুপ, এখানে আপনার গ্রুপ নেম অপশন শো আপ করেছে। অর্থাৎ এখন আমরা গ্রুপ তৈরি করব। এখানে যে অপশনগুলো লিখবো ডান পাশে কিন্তু শো আপ করবে। তো আমি প্রথমে গ্রুপ নেমটা দিয়ে দিচ্ছি। ধরে নিলাম আমি লার্নিং অ্যান্ড আর্নিং আমার গ্রুপের নাম দেবো। তো আমি লিখে দিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে লার্নিং অ্যান্ড আর্নিং লেখার সাথে সাথে এই যে এই জায়গাতে কিন্তু লার্নিং অ্যান্ড আর্নিং লেখা শো আপ করলো। এখন দেখতে পাচ্ছেন চুজ প্রাইভেসি, এখানে যদি প্রেস করেন সেক্ষেত্রে আপনি পাবলিক না প্রাইভেট কোনটা করতে চাচ্ছেন। আমি সাজেস্ট করব পাবলিক করে রাখবেন, কারণ আপনি যদি পাবলিক না করেন সেক্ষেত্রে আপনার এই গ্রুপের অডিয়েন্স ব্যতীত অন্য কেউ কিন্তু আপনার পোস্টগুলো দেখতে পারবে না। তাই পাবলিক অপশন আমি প্রেস করলাম। আপনি আপনার মতো করে সেট আপ করবেন। এখন দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ডস অপশনাল, এখানে যদি আপনি প্রেস করেন সেক্ষেত্রে আপনার এই প্রোফাইলে যতগুলো ফ্রেন্ড আছে তাদের কিন্তু নাম এখানে শো আপ করবে। ধরে নিলাম আমি একে ইনভাইট করবো, এরপর প্রেস করলাম। আবার যদি এখানে প্রেস করেন আবার অনেকগুলো ফ্রেন্ড আপনার শো আপ করবে, একটা একটা করে এভাবে আপনি এখানে। তো ধরে নিলাম আমি এই 4-5টা দিয়ে দিলাম, আপনি 20-25টা এভাবে দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে ক্রিয়েট অপশন এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পরেই কিন্তু আমাদের এটা তৈরি হয়ে যাবে। তো আমি ক্রিয়েট অপশন এখানে প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে এটা লোডিং হবে এবং কিছুক্ষণের মধ্যে আমাদের গ্রুপটা তৈরি হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন এই যে লোডিং হচ্ছে। ওকে, অলরেডি আমাদের গ্রুপটা তৈরি হয়ে গেছে। আমি যদি উপরের দিকে স্ক্রল করি তাহলে দেখতে পাচ্ছেন লার্নিং অ্যান্ড আর্নিং, এটা হচ্ছে আমাদের গ্রুপের নাম। এখানে দেখতে পাচ্ছেন পাবলিক গ্রুপ, অর্থাৎ আমাদের গ্রুপটা হচ্ছে পাবলিক। 1 মেম্বার, অর্থাৎ আমার এই প্রোফাইলের অধীনে যেহেতু এই গ্রুপটা তৈরি হয়েছে তাই এই প্রোফাইলে একটা মেম্বার। তো এখন আমি যাদেরকে ইনভাইট করেছি তারা যদি এখানে অ্যাকসেপ্ট করে, অর্থাৎ যাদের কাছে যে ইনভাইটেশন নোটিফিকেশন চলে গেছে সেটা যদি অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রে আমাদের গ্রুপ মেম্বার বৃদ্ধি পাবে। বন্ধুরা, আমাদের ফেসবুক গ্রুপে তৈরি করার কাজ কিন্তু শেষ। এখন আমরা এখানে প্রফেশনাল ওয়েতে সেট আপ করবো, সেটাই হচ্ছে মূল বিষয়। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এডিট অপশন, এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পরে এখানে বেশ কিছু অপশন শো আপ করবে। এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফটো, এখানে যদি প্রেস করেন সেক্ষেত্রে আপনার ডিভাইসে নিয়ে যাবে। আপনার ডিভাইস থেকে আপনি যে কোনো একটা ছবি সিলেক্ট করে দিন, অর্থাৎ আপনি যে ছবিটা দিতে চাচ্ছেন। তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এখান থেকে একটা ছবি দিয়ে দিলাম, সাপোজ এই ছবিটাই দিলাম। এরপরে ওপেন অপশনে প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে এটা লোডিং হয়ে এখানে সেট আপ হয়ে যাবে। অলরেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ইউটিউব থাম্বনেল। আমি মূলত আপনাদের দেখার সুবিধার্থে একটা ইমেজ দিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, এখন উপরে দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জ, এখানে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে এটা সেভ হয়ে যাবে। ওকে, অলরেডি সেভ হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন ইনভাইট অপশন, এখানে যদি প্রেস করেন এখান থেকেও আপনি ইনভাইট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট ফেসবুক ফ্রেন্ড, অর্থাৎ আপনার ফেসবুকে যতগুলো ফ্রেন্ড আছে তাদেরকে ইনভাইট করতে পারবেন। ইনভাইট ভায়া ইমেইল, এখান থেকে আপনার ইমেইলে যারা অ্যাড করা আছে তাদেরকেও আপনি ইনভাইট করতে পারবেন ইমেইলের মাধ্যমে। তো যাই হোক, যেহেতু আমি প্রথমেই আপনাদেরকে দেখিয়েছি কীভাবে ইনভাইট করতে হয়, আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এরপর একটু নিচের দিকে স্ক্রল করুন। স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন ফিনিশ সেটিং আপ ইওর গ্রুপ 1 of 4 স্টেপ কমপ্লিটেড, অর্থাৎ আপনার এই ফেসবুক গ্রুপে সেটিংটা কমপ্লিট করতে হলে আপনার এই 4টা স্টেপ কমপ্লিট করতে হবে। কি কি? ইনভাইট পিপল টু জয়েন, অর্থাৎ ইনভাইট করতে হবে, যেটা আমি পূর্বেই আপনাদেরকে দেখিয়েছি। আপনি চাইলে এখান থেকে ইনভাইট করতে পারেন। যদি করতে চান সেক্ষেত্রে এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পরে এটা লোডিং হয়ে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো আপ করলো। এখন ধরেন আমি এখান থেকে আবার ইনভাইট পাঠাবো। এই যেটা আমি যেটা ক্লিক করবো অর্থাৎ মার্ক করবো সেগুলো কিন্তু ডান পাশে সিলেক্ট হবে এবং এখানে লেখা যাবে। দেখতে পাচ্ছেন 3 ফ্রেন্ড সিলেক্টেড, অর্থাৎ 3জন ফ্রেন্ডকে আমি সিলেক্ট করেছি, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমি যদি আরেকজন দিই তাহলে এখানে 4, আরেকজন দিলে 5, এইভাবে আর দেখতে পারবেন। এটা যদি নিচের দিকে স্ক্রল করেন সেক্ষেত্রে আপনার যতগুলো ফ্রেন্ড আছে সবগুলো এখান থেকে এইভাবে দেখতে পারবেন। তো ধরে নিলাম আমি এই কয়জনকে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে 10 ফ্রেন্ড সিলেক্টেড, অর্থাৎ 10 জন হয়ে গেছে। এখন আমি সেন্ড ইনভাইটেশন এখানে দিয়ে দিলাম। আপনি আপনার ইচ্ছা মতো এটা সেট আপ করবেন। তো এটা দেওয়ার পরে এখানে কিন্তু টিক মার্ক এখন আসে নাই। নিচে দেখতে পাচ্ছেন অ্যাড এ কভার ফটো, অর্থাৎ আমি যে ব্যানার সেট আপ করলাম, কভার ফটো সেট আপ করলাম, সেই জন্য এখানে টিক মার্ক শো আপ করেছে। কিন্তু আমি ইনভাইট করার পরেও এখানে টিক মার্ক শো করছে না। কেন করছে না? কারণ হলো যাদেরকে ইনভাইট পাঠাচ্ছি তারা এই লিঙ্কে ক্লিক করে এখন অ্যাকসেপ্ট করে নেই। যখন অ্যাকসেপ্ট করবে তখন এখানে একটা টিক মার্ক শো আপ করবে। এখন দেখতে পাচ্ছেন অ্যাড এ ডিসক্রিপশন, এখানে যদি প্রেস করেন সেক্ষেত্রে এখানে আপনি ডিসক্রিপশন দিতে পারবেন।
এখন ডিসক্রিপশন কি দিবেন, আপনার এই গ্রুপটা কি রিলেটেড, কি পোস্ট হবে সেই প্রসঙ্গে আপনি এখানে ডিসক্রিপশন লিখে দিবেন। তো আমি ধরে নিলাম একটা ছোট্ট করে ডিসক্রিপশন লিখে দিচ্ছি। বন্ধুরা আমি আপনাদের দেখার সুবিধাতে এখানে লিখে দিলাম ওয়েলকাম টু মাই ফেসবুক গ্রুপ, অর্থাৎ এখানে আপনি আপনার এই গ্রুপে কি কি কাজ হবে, কি কি পোস্ট হবে তার যাবতীয় অপশন কিন্তু লিখে দিবেন। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে শুধু ওয়েলকাম টু মাই ফেসবুক গ্রুপ এই অপশনটুকু দেখে দিলাম। আপনি আপনার মতো করে সেট আপ করবেন। এখন সেভ অপশানে প্রেস করুন। প্রেস করার সাথে সাথে আমাদের ডিসক্রিপশন অপশনটা সেট আপ হয়ে যাবে এবং ডান পাশে টিক চিহ্ন শো আপ করবে। অলরেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অ্যাড ডিসক্রিপশন, অর্থাৎ আমি যে ডিসক্রিপশন অ্যাড করেছি এর জন্য এখানে টিক মার্ক শো আপ করলো। এখন ক্রিয়েট এ পোস্ট, এখানে দেখতে পাচ্ছেন এই কাজটা করলেই আমাদের ফেসবুক গ্রুপের কাজ সম্পূর্ণরূপে কমপ্লিট হবে। দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ পোস্ট, অর্থাৎ আমরা একটা ওয়েলকাম পোস্ট করব। প্রথমে যে পোস্টটা হবে সেটা হচ্ছে ওয়েলকাম পোস্ট। তো ক্রিয়েট এ পোস্ট এখানে প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ফেসবুক গ্রুপের পোস্টের যে অপশন সেটা এসেছে, অর্থাৎ আমরা ফেসবুক প্রোফাইলে যেরকমভাবে পোস্ট করি সেম পদ্ধতিতে কিন্তু এখানে পোস্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন রাইট সামথিং, অর্থাৎ এখানে আপনি কিছু লিখুন, আপনি কি লিখতে চাচ্ছেন। সাপোজ আমি লিখবো এখানে ওয়েলকাম টু মাই ফেসবুক গ্রুপ, এই কথাটুকু লিখে দিব। বন্ধুরা আমি লিখে দিলাম ওয়েলকাম টু মাই ফেসবুক গ্রুপ। এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন চেক ইন, এখানে যদি আমি প্রেস করি সেক্ষেত্রে আপনার এরিয়া অর্থাৎ আপনার লোকাল এরিয়া সিলেক্ট করতে পারবেন। দেখুন আমাকে কাজীপুর সেগুন, যেহেতু আমি কাজীপুর থেকে তৈরি করছি আমি এখানে কাজীপুর দিয়ে দিলাম। আপনি আপনার এলাকা সিলেক্ট করে দেবেন। যদি আপনি না পান সেক্ষেত্রে সেখানে সার্চ করলে সার্চ অপশনে সার্চ করার সাথে সাথে আপনি আপনার এলাকা পেয়ে যাবেন, অর্থাৎ গুগল ম্যাপ থেকে আপনার সামনে আপনার এলাকাটা শো আপ করবে। তো এখন দেখতে পাচ্ছেন এই যে ইমোজি, আপনি চাইলে ইমোজি ব্যবহার করতে পারেন। এখান থেকে অনেকগুলো ইমোজি আছে, সাপোজ আমি থ্যাঙ্কফুল এটা দিলাম, তাহলে এখানে ইমোজিটা সেট আপ হয়ে গেল। আপনি চাইলে ট্যাগ করতে পারেন, যে ট্যাগ পিপল এখানে যদি প্রেস করেন সেক্ষেত্রে এখানে সার্চ করার পরে আপনি যাকে দিতে চাচ্ছেন তাকে ট্যাগ করতে পারবেন। তো আমি ট্যাগ করবো না, আমি বাইরে হয়ে আসলাম। এখন আমি একটা এখানে ইমেজ সেট আপ করবো। করার জন্য এই যে ফটো ভিডিও অপশন এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পর আপনি ডিভাইসে নিয়ে যাবে। এখন এখান থেকে আপনি যে কোনো একটা ছবি দিয়ে দিন। তো ধরে নিলাম আমি এই ছবিটাই দিব, এরপর প্রেস করলাম, এরপর ওপেন অপশনে প্রেস করার সাথে সাথে ছবিটা এখানে চলে আসলো। ওকে, এটাও কিন্তু আমার একটা ইউটিউব থাম্বনেল। মূলত আমি আপনাদেরকে দেখানোর জন্য এই অপশনগুলো ব্যবহার করছি। আপনি আপনার মতো করে অবশ্যই পোস্ট করবেন। বন্ধুরা সব কিছু ঠিকঠাক থাকলে এখন আমি পোস্ট অপশন এখানে প্রেস করব। প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন পোস্টিং, কিছুক্ষণের মধ্যে এটা লোডিং হয়ে আমাদের পোস্ট চালু হয়ে যাবে। অলরেডি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন জাস্ট নাও গাজীপুর, অর্থাৎ আমি গাজীপুর থেকে পোস্টটা করেছি এই মাত্র। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিন, যেহেতু আমি আমার প্রোফাইল থেকে এই গ্রুপটা তৈরি করেছি সেক্ষেত্রে আমাকে অ্যাডমিন শো আপ করেছে। ওকে, এখন যদি আমি নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখেন এই যে আমার পোস্টটা ভিজিবল হয়েছে। এখন এটা মানুষের কাছে শপ করবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে 2026 সালে লেটেস্ট আপডেট অনুসারে ফেসবুক গ্রুপ তৈরি করা যায়। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।